হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে কিউব নিয়ে কিছু ভিডিও করব। তো আমাদের কাছে আজকে আছে 3x3 কিউব। সো এই কিউবটা আপনারা চাইলে স্টেডিয়াম মার্কেট বা খেলাঘর বা আপনারা খেলার দোকান, খেলনার দোকান ইত্যাদি জায়গায় বা সুপার শপ এগুলোয় পেয়ে যাবেন। যাদের কাছে নেই তারা কালেক্ট করে নিতে পারেন। মোস্ট অফ দ্য কেস আমাদের এটার দাম 200 টাকা। সো এখানে বিভিন্ন রকম দামি কম দামি কিউব আপনারা পাবেন। হ্যাঁ, সো আপনারা দেখবেন কিউব কেনার সময় খেয়াল রাখবেন যাতে এইগুলো যাতে একটু ভালো ঘুরে আর কি, হ্যাঁ, স্মুথলি ঘুরে, এবং যাতে এরপর আপনারা খেয়াল করতে পারেন যে কতটুকু অ্যাঙ্গেল থেকে ঘুরে। যেমন আমারটা যদি এইটুকু অ্যাঙ্গেল দেই এখানে, সো এটা কিন্তু আর ভালো ঘুরতেছে না। একটু বেশি, একটু যদি বেশি দিই তাহলে ঘুরে না। আবার যদি এই পাশ থেকে দিই তাহলে তাহলে একটু ঘুরে না, এই তো। সো অল্প একটা অ্যাঙ্গেল থেকে ঘুরতেছে। তো কিছু কিছু কিউব আছে যে ম্যাগনেটিক, যে আপনি ঘোরালে সাথে সাথে এইরকম বাঁকা না হয়ে একবারে সোজা হয়ে যাবে। সো সেগুলোও আপনার চাইলে কিনতে পারেন, যার যার বাজেটের উপর নির্ভর করতেছে। তো আমরা আজকে কিউব সলভিং সম্পর্কে দেখব না, তো আমরা আজকে থিওরিটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা সবার প্রথমে কিউবের, যদি আমরা এখানে দেখাই, কিউবের পিসগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের এখানে এই যে 3x3 কিউবের আমাদের 3 রকম পিস আছে। সো সেন্টার পিস, এডজ পিস আর কর্নার পিস। হ্যাঁ, আমাদের যে সেন্টার পিসগুলো থাকে সেগুলো এক কালার, এডজ পিসগুলো 2 কালার, কর্নার পিসগুলো 3 কালার। সো আমরা যদি কিউবে চলে আসি তাহলে এই যে আমাদের যে কিউব, সো এখানে আমাদের এইগুলো হলো সেন্টার পিস। হ্যাঁ, এই মাঝখানে এগুলো, এখানে আপনারা খেয়াল করে দেখেন যে অনলি ওয়ান কালার। হ্যাঁ, অ্যান্ড এডজ পিসগুলো কোনগুলো, এই যে এগুলো হলো আমাদের এডজ পিস। তো এই এডজ পিসগুলো খেয়াল করে দেখেন যে 2 কালার, এখানে আছে নীল কমলা, কিন্তু অনলি 2 কালার করে। তারপর হলো হলুদ সবুজ। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমাদের কর্নার পিস এই কর্নারগুলো, এখানে প্রত্যেকটি পিসে দেখেন 3টা কালার আছে, হলুদ, নীল, কমলা, লাল, নীল, হলুদ। দেন আমরা দেখব যে কিসের বিপরীত, যেমন আমাদের এখানে এই কালার প্যাটার্নগুলোর একটা যেগুলো যারা কিউব তৈরি করে তারা কালার প্যাটার্ন রয়েছে। যেমন এই সবুজের বিপরীতে থাকে আমাদের লাল, নীলের বিপরীতে থাকে সবুজ, সাদার বিপরীতে থাকে হলুদ। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখতে পারেন বা আচ্ছা, এখন আপনারা এই জায়গায় যদি দেখেন যে আমাদের এখানে লেয়ার আছে, এটাকে বলে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। হ্যাঁ, সো আর এই সামনে থেকে আছে আপনার আমার এই অংশটা, এই যে এই অংশ ফ্রন্ট লেয়ার, তারপর মাঝখানেরটা হলো মিডল লেয়ার, অ্যান্ড পিছনেরটা ব্যাক লেয়ার। ওকে, আচ্ছা, তার আগে আমি বলে দিই যে আমাদের এই যে কিউব আছে, এই কিউব আপনারা কিভাবে, যারা নতুন শিখতেছেন তারা কিভাবে ধরবেন, কিউব ধরার সিস্টেমটা এরকম, যাতে আপনারা একসাথে এই যে 3 অংশ দেখতে পান। যদি এইভাবে ধরেন তাহলে অনলি একটা সাইড দেখতে পাচ্ছেন, যদি এইভাবে ধরেন অনলি 2টা সাইড দেখতে পাচ্ছেন, কিন্তু এভাবে ধরলে একসাথে 3টা সাইড দেখা যায়। সো সেখানে আমাদের কিউব সলভিংয়ে একটু সুবিধা হয়, আপনারা এভাবে অল টাইম ধরবেন। সো আমরা যেটা দেখছি যে এটা হলো ফার্স্ট লেয়ার, তারপর হলো সেকেন্ড লেয়ার, নেক্সট হলো থার্ড লেয়ার। হ্যাঁ, সো আমরা যখন কিউব সলভিং করব ফার্স্ট লেয়ার আমরা লেয়ার ওয়াইজ সলভ করব। এই কিউব সলভিংয়ে বিভিন্ন মেথড আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো ফার্স্ট লেয়ার ওয়াইজ কীভাবে, এটা হলো ফার্স্ট লেয়ার সলভ করতে হয়, দেন সেকেন্ড লেয়ার, তারপর থার্ড লেয়ার। ওকে, সো নাও এখন এখন এই যে এখন এই সামনে পিছনের কথা বললে এটা হলো ফ্রন্ট লেয়ার, এটা হলো ব্যাক। সামনের কথা বলতে গেলে এটা ফ্রন্ট লেয়ার, এটা ব্যাক লেয়ার, অ্যান্ড এইটা হলো মিডল লেয়ার, মাঝখানেরটা। ওকে, আচ্ছা, এখন আমাদের
ডান দিক বাম দিক এভাবে চিন্তা করলে এটা হলো লেফট লেয়ার, এটা রাইট লেয়ার অ্যান্ড এটা মিডল লেয়ার। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা কীভাবে আমরা কিউবের রোটেশন বা মুভগুলোকে কীভাবে আমরা ডিফাইন করি। সো আমরা এইখানে বিভিন্ন মুভের সিম্বলগুলো দিয়ে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপ, এই উপরের আপার লেয়ার যদি আমরা এখানে দেখি যে আপ ডাউন রাইট, তারপর লেফট ফ্রন্ট ব্যাক, হ্যাঁ, এই প্রত্যেকটা মুভ ঘড়ির কাঁটার দিকে হবে, হ্যাঁ। আর এখানে আছে যে আমাদের আপ ইনভার্স মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, আপের বিপরীত, ডাউন ডাউন ইনভার্স ডাউনের বিপরীত। সো এখানে আমরা দিকগুলো উল্লেখ করেছি, সো আপনারা দেখতে পারেন। ওকে, এবং এইখানে আপকে আমরা কীভাবে কি প্রকাশ করবো, বড় হাতের ইউ দিয়ে, ডাউনকে বড় হাতের ডি দিয়ে, আপ ইনভার্সকে বড় হাতের ইউ প্রাইম, ডি প্রাইম, আর প্রাইম, এভাবে। সো আমরা যদি কিউবে দেখি, সো এই যে এখানে আমরা যে এটা আপ বলেছি, আমাদের এইখানে আপ, এইটা এই লেয়ারটা কি আমাদের আপ। ওকে, এই লেয়ারটা আমাদের আপ। এইটা হলো আমাদের দেখেন এই পাশে, এটা হলো আপ ইনভার্স। কেন আপ ইনভার্স? কারণ এইভাবে যদি আমরা খেয়াল করি, এটা দেখেন ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ি কাঁটার দিকে। আচ্ছা, নেক্সট ডাউন, ডাউন কোন দিকে? ডাউন আপ এদিকে, কিন্তু ডাউন কিন্তু এই দিকে ঘুরবে। কেন? কারণ এই যে ডাউনটা যদি আপনারা দেখেন, তাহলে এটা দেখেন ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন আপনারা। সো এখন যদি আমরা দেখাই যে রাইট, রাইট কোনটা? আমাদের রাইট হলো এই সাইডটা। সো রাইট, এটা যদি খেয়াল করে দেখেন, এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, সো এটা রাইট। আবার রাইট ইনভার্স এই বিপরীত দিকে। ওকে, লেফট, লেফট কিন্তু এই দিকে। আমাদের রাইট এদিকে ছিল, বাট লেফট এইদিকে। কেন? কারণ এই পাশে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। ওকে, লেফট ইনভার্স অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, দেন আমাদের আছে ফ্রন্ট, ফ্রন্ট এটা ঘড়ি কাঁটার দিকে, ফ্রন্ট। ব্যাক, ব্যাক এদিকে। আর ব্যাক ইনভার্স এগুলো তো আপনারা জানেনই, বিপরীত দিকে। সো এখন আমরা যে আরও কিছু মুভ দেখতে চাই, সো এখানে আমাদের ডাবল লেয়ার আপ, ডাবল লেয়ার ডাউন, অনেক সময় আমাদের ডাবল লেয়ার মুভ দেওয়ার প্রয়োজন পড়ে। সো আমরা এই সিম্বলগুলো আমরা ডাবল লেয়ারের জন্য ব্যবহার করি, সেম জিনিস, বাট আমরা ছোটো হাতের অক্ষর দিয়ে ব্যবহার করি। যেমন আমাদের ডাবল লেয়ার আপ, ডাবল লেয়ার আপ। ওকে, তারপর ডাবল লেয়ার ফ্রন্ট, ডাবল লেয়ার ফ্রন্ট। দেন ডাবল লেয়ার ব্যাক, ডাবল লেয়ার ব্যাক। ডাবল লেয়ার ডাউন, ডাবল লেয়ার ডাউন, হ্যাঁ। ডাবল লেয়ার রাইট, ডাবল লেয়ার রাইট। ডাবল লেয়ার লেফট, ডাবল লেয়ার লেফট। ইনভার্সগুলো অবশ্যই বিপরীত দিকে হবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এইখানে আমরা আমাদের, যদিও আমাদের কিউব সলভিংয়ে আমরা আপনাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট মেথড দেখাবো, আমাদের এতগুলো মুভের প্রয়োজন পড়বে না। আমরা এখান থেকে অল্প কিছু মুভ দিয়ে আমরা শিখে নিতে পারবো। সো আমাদের এখানে স্পেশালি দুইটা মেথড আছে আমাদের শেখার জন্য। সো একটা হলো রাইট হ্যান্ড সিকোয়েন্স, হ্যাঁ, আরেকটা হলো লেফট হ্যান্ড সিকোয়েন্স বলি আমরা। সো রাইট হ্যান্ড সিকোয়েন্স কোনটা? রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। অ্যান্ড লেফট হ্যান্ড সিকোয়েন্স লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট আপ। ওকে, সো আমরা যদি এই যে দুইটা দেখতেছি, এই দুইটা সিকোয়েন্স কিন্তু কিউব সলভিং শেখার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো আপনি এই দুইটা যত দ্রুত পারেন আপনারা এটা শিখে নেবেন, এই দুটো মুভ। সো রাইট হ্যান্ড সিকোয়েন্স যেটা দেখালাম, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, 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 রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। ওকে, এটা আপনারা যত দ্রুত পারেন, এই যে রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, দেন লেফট হ্যান্ড সিকোয়েন্স যদি বলি, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট আপ, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট আপ, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট আপ, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট আপ। সো আপনারা এইটা ট্রাই করতে থাকবেন, জাস্ট যাতে ফাস্ট হয়, হ্যাঁ।
সো যত তাড়াতাড়ি এগুলো ফাস্ট করে করতে পারবেন তত আপনাদের জন্য ভালো। সো আমাদের আরেকটি জিনিস বাকি ছিল যে আমরা কীভাবে একটি কিউব স্পিন করব। তো পুরো কিউবটা স্পিন করা আমাদের যে আমাদের যে আমরা রাইট স্পিন বলি, হ্যাঁ, এটা রাইট হাত দিয়ে পুশ বাই রাইট হ্যান্ড। সো আমরা রাইট হ্যান্ড দিয়ে পুশ করব রাইট স্পিন অ্যান্ড পুশ বাই লেফট হ্যান্ড দিয়ে পুশ করব লেফট স্পিন। সো আমরা যদি এখানে দেখাই যে আমাদের কিউবটা আছে, সো এইখান থেকে রাইট স্পিন করতে আমার রাইট হ্যান্ড, এটা তাহলে রাইট হ্যান্ড পেসে আছে, লেফট হ্যান্ড আছে এবং রাইট হ্যান্ড দিয়ে পুশ করবো কি রাইট স্পিন, ওকে। এবং লেফট হ্যান্ড দিয়ে যদি আমি পুশ করি এটা হলো লেফট স্পিন। এই দুইটা আমাদের স্পিনও আমাদের কিউব সলভিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো আপনারা এই জিনিসগুলো আমরা যেগুলো দেখালাম এই ভিডিওতে সেগুলো শিখে রাখবেন থাকবেন। আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে এই কিউব সলভ করতে হয় সেটা আমরা আপনাদের দেখাবো। অ্যান্ড যদি আমার কিউব সলভিংয়ের একটা ভিডিও আছে যেটা 1 মিনিট 30 সেকেন্ডের মতো প্রায় লেগেছে। সো আপনারা যদি আমার কিউব সলভিংয়ের ভিডিও কিউবের আমি নিজে সলভ করার ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন।